নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস ডিফেন্স পাওয়ার্ড বাই ফাইনাল স্টাডি। তো এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সামনেই তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সাম রয়েছে, আর কয়েকদিন বাকি। তো আশা করি সকলেই তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ অথবা পরীক্ষা দেবে, ঠিক আছে। তো যারা আরপিএফ কনস্টেবল ফর্ম ফিল আপ করেছো কিন্তু প্রিপারেশন মোটামুটি নিয়েছো, কিন্তু আরপিএফ কনস্টেবলের সম্বন্ধে কিছুই জানো না, সিলেবাস কত মার্ক আসে, তো অবশ্যই যারা একদম বিগিনার্স তারা অবশ্যই ভিডিওটা দেখবে। যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তারা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সিলেবাস কি, নেগেটিভ মার্ক কি, ঠিক আছে, সমস্তটা এই ভিডিওতে আলোচনা করবো। হাইট কত লাগে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো নিয়োগ প্রক্রিয়া যদি দেখে, রিক্রুটমেন্ট প্রসেসে প্রথম তিনটে তোমার প্রসিডিওর থাকে। একটা হচ্ছে যে তোমার টেস্ট হয়, অর্থাৎ সিবিটি টেস্ট, যেটাকে আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট, বা যেটাকে বলা হয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে পিইটি, অর্থাৎ শারীরিক দক্ষতা পরীক্ষা, অর্থাৎ শারীরিক যে মাপজোক সেগুলো কিন্তু নেওয়া হয়। নেক্সট হচ্ছে শারীরিক পরিমাপ, ঠিক আছে, তোমার হাইট ওয়েট চেক করা হয়, ঠিক আছে। নেক্সট দক্ষতা তোমার রান, ঠিক আছে। নেক্সট, তো এই তিনটে ধাপে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে। এরকম ভাবে কিন্তু আরপিএফ কনস্টেবলের নিয়োগ করা হয়। ওকে, নেক্সট দেখো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এখানে সুন্দর করে ছকের মাধ্যমে দেয়া আছে যে কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসে। দেখো তিনটে সাবজেক্ট মেনলি তোমাদের থাকে। একটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, বা যেটাকে আমরা বলি জিকে জিএস। নেক্সট হচ্ছে তোমার অ্যারিথমেটিক বা পাটিগণিত, ম্যাথামেটিক্স থেকে থাকছে, আর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, বা যেটাকে আমরা বলি সংক্ষেপে রিজনিং। ওকে, তাহলে এই তিনটে হচ্ছে মেজর সাবজেক্ট তোমাদের। সবথেকে বেশি প্রশ্ন থাকে হচ্ছে জিকে জিএসে, 50টা প্রশ্ন থাকে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, অর্থাৎ 50 নাম্বার থাকছে তোমার জিকে জিএস এ, ঠিক আছে। পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক থেকে থাকছে 35 মার্ক, এবং রিজনিং থেকে থাকছে 25 মার্ক। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যারা একবারে ধরো অঙ্কে খুব কাঁচা, ঠিক আছে, অঙ্কে খুব কাঁচা, তারাও কিন্তু এখানে একটা বেনিফিট বা একটা অ্যাডভান্টেজ পাবে। তার কারণ এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেসে 50টা মার্ক আছে। যারা জেনারেল অ্যাওয়ারনেস একটু ভালো, ঠিক আছে, 40 মোটামুটি তোমরা মার্ক করে আসবে, তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। ওকে, এবং রিজনিং এ কিন্তু তোমাদের চেষ্টা করতে পারো 35-এ, তোমাদের 30 প্লাস, ঠিক আছে, 30, 31, 32 এরকম মার্ক কিন্তু লাগবে রিজনিং এ, কমে গেলে চলবে না। আর এখানে ম্যাথে যদি তোমাদের কমেও যায় সেহেতু কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে। 20-25 মার্ক থাকলেই কিন্তু মোটামুটি তোমাদের হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, তাহলে তোমরা টার্গেট কিন্তু রাখবে। এবং ম্যাথ দেখো শুধুমাত্র পাটিগণিত থেকে ম্যাথ থাকবে, তোমাদের অ্যাডভান্স ম্যাথ থাকবে না। সেহেতু অবশ্যই অ্যারিথমেটিকের যে সেকশনগুলো রয়েছে, শতকরা, ঠিক আছে, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, তো এই যে পোর্শনগুলো, এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন কিন্তু আসে, সেহেতু এগুলো ভালো করে দেখে যেও, ঠিক আছে। 35-এর মধ্যে 25 প্লাস পাওয়া কোনো ব্যাপারই না ম্যাথে, যেরকম লেভেলের ম্যাথ থাকে। তো অবশ্যই ভালো করে তোমরা ম্যাথের চ্যাপ্টারগুলো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এখন প্র্যাকটিস করতে শুরু করে দাও এবং প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তো 3টে ভুল করলে 1 নাম্বার কাটা, 3টে প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে সেখানের জন্য তোমাকে 1টা নম্বর কিন্তু কাটা হবে, ঠিক আছে, নেগেটিভ মার্ক। ওকে, সবগুলো কিন্তু এমসিকিউ টাইপ হবে। টোটাল হচ্ছে 120 মার্কের পরীক্ষা। তোমাদের টার্গেট অবশ্যই রাখতে হবে 100, ঠিক আছে, 100 প্লাস তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে, জেনারেলদের ক্ষেত্রে বলছি। বাদ বাকি তোমরা 80, 90, এসসি এসটি বা ওবিসি ধরে রাখতে পারো। ওকে, নেক্সট দেখো শারীরিক দক্ষতার পরীক্ষা যেগুলো হয় তোমার হচ্ছে 1600 মিটার দৌড়, ঠিক আছে, পুরুষদের জন্য, যেটা তোমার 5 মিনিট 45 সেকেন্ডে তোমার কভার করতে হয়। নেক্সট হচ্ছে 800 মিটার দৌড়, সেটা হচ্ছে মহিলাদের জন্য 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হয়। লং জাম্প, হাই জাম্প কিন্তু এখানে থাকে, অন্যান্য এক্সাম আমরা দেখতে পাই না, কিন্তু এখানে লং জাম্প, হাই জাম্পে দিতে হয়। সেখানে তোমার হচ্ছে লং জাম্প হচ্ছে ছেলেদের জন্য হচ্ছে তোমার 14 ফুট, ঠিক আছে, এবং মহিলাদের জন্য হচ্ছে তোমার 9 ফুট। এবং হাই জাম্প, ঠিক আছে, উচ্চ লম্ফন যেটাকে আমরা বলি, বুঝতে পারছো আশা করি। লং জাম্প হচ্ছে দীর্ঘ লম্ফন, তোমাকে জাম্প করতে হয়, আর এখানে তোমার লাফাতে হয়, ঠিক আছে, হাই জাম্প। তো এখানে 4 ফুট, আর মহিলাদের জন্য 3 ফুট। এটা কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে, এটা কোয়ালিফাই ইন নেচার, ঠিক আছে। তো লং জাম্প 14 ফুট, পুরুষদের জন্য 14 ফুট, আর মহিলাদের জন্য হচ্ছে 9 ফুট। হাই জাম্প হচ্ছে পুরুষদের জন্য 4 ফুট, আর মহিলাদের জন্য 3 ফুট। ওকে, আর রানটা তো বলে দিলাম, পুরুষদের জন্য 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে, আর হচ্ছে 800 মিটার মেয়েদের জন্য 3 মিনিট 40 সেকেন্ডে। আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে তোমার পিইটি। ওকে, নেক্সট শারীরিক যে মাপজোক যে পরীক্ষা, কত হাইট ওয়েট লাগবে দেখো এখানে। তোমার উচ্চতা, ইউআর, সব কাস্ট ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। পুরুষদের জন্য দেখো ইউআর, ওবিসি, এসসি এসটি, তোমার গারোয়ালিস, গোর্খা, মারাঠা। তো এখানে তোমার জেনারেলদের জন্য লাগবে, জেনারেল ওবিসিদের জন্য লাগবে 165 সেমি, এবং ছাতি তোমাকে লাগবে হচ্ছে 80 সেমি। ওকে, এটা হচ্ছে উচ্চতা হাইট, আর এটা হচ্ছে তোমার ছাতি চেস্ট। ওকে, এখানে এসসি এসটিদের জন্য লাগবে, দেখে নাও তোমরা ছকে, ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে। মহিলাদের জন্য দেখো, মহিলাদের জন্য তোমার ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য লাগবে 157 সেমি, তাদের ছাতির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। চেস্টের মেয়েদের জন্য চেস্টের পরিমাপ করা হবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
SC/STর জন্য তোমার 152 সেমি, আর এমনি তোমার মারাঠা, ডোগরা মানে আদার্স যে ব্যাকগ্রাউন্ডের যারা ক্যাটাগরি তাদের জন্য 155 সেমি। আশা করি তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই জায়গাটা, ঠিক আছে, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই জায়গাটার আর এই জায়গাটার। ওকে, তাছাড়া এই পিডিএফটা তো অবশ্যই পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এই পিডিএফ গুলো পেতে। এবং যারা ভাবছো লাস্ট মিনিট কিছু পড়া হয়নি, তারা বিভিন্ন তোমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের নোটস, ঠিক আছে, এগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য। তাছাড়াও যারা নোটস পেতে যাও, ঠিক আছে, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস পেতে চাও, তারা আমাদের যে অ্যাপ আছে দেখবে ডেসক্রিপশন বক্সে, সেই ফাইনাল স্টাডি অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। সেখানে প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, আমরা কিন্তু দিয়ে রেখেছি ফ্রি অফ কস্ট, কোনো রকম চার্জ কিন্তু নেওয়া হবে না। বিভিন্ন মাসের একদম সুন্দরভাবে এমসিকিউ আকারে অনলাইনের ফরম্যাটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্ট্যাটিক জিকে নোটস, ঠিক আছে, এছাড়াও অনেক সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু নোটস দেওয়া আছে। ওকে, মক টেস্ট তো ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অবশ্যই ফাইনাল স্টাডি চ্যানেল অ্যাপটা ডাউনলোড করে নাও। ওকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে প্রশ্নগুলো আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখতে পাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে, 10টা 12টা করে কিন্তু প্রশ্ন থাকছে। ইকোনমিক্স থেকে প্রশ্ন থাকে, স্ট্যাটিক জিকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে থেকেই মোটামুটি ধরো 10 থেকে 12টা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা 12টা প্রশ্ন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকেটা আগে কমপ্লিট করো, ঠিক আছে, আগে অবশ্যই কমপ্লিট করবে, তার কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এর পাশাপাশি তোমরা সায়েন্স তো অবশ্যই করবে, তার আগে তোমরা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানটা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে তোমরা জেনারেল সায়েন্সে কিন্তু হাত দেবে, জেনারেল সায়েন্সে বায়োলজি থেকে একটু বেশি প্রশ্ন আসে, এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি অবশ্যই ভালো করে তোমরা পড়ে যাও, ঠিক আছে। সাধারণ বিজ্ঞান, খেলাধুলা, সংবিধান, শিল্প সংস্কৃতি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই আগে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ঠিক আছে, ইতিহাস, ভূগোল এগুলো করবে, তারপর সাধারণ বিজ্ঞানটা কিন্তু করবে। ওকে, পাটিগণিত থেকে যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে তোমার অনুপাত, সমানুপাত, রেশিও, প্রপোর্শন, অংশীদারি কারবার, ঠিক আছে। গড় থেকে বেশি প্রশ্ন আসে না, একটা প্রশ্ন আসে সময় কার্য, ঠিক আছে, নল ও চৌবাচ্চা, সময়, দূরত্ব, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন তোমরা দেখতে পারবে এক্সামে। নেক্সট দেখো নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, শতকরা, ঠিক আছে, লাভ ক্ষতি, সরসুদ, চক্রবর্তী সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার, এগুলো তোমার রিজনিং এর পার্ট পড়ে যাচ্ছে, ঘড়ি, ক্যালেন্ডার, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে দেখো রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস। ওকে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যে চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো হচ্ছে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার সিমিলারিটিস বা সাদৃশ্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ, যেটাকে আমরা বলি কোডিং রেকর্ডিং, ঠিক আছে। দিক নির্ণয় মানে তোমার যেটাকে বলা হয় ডিরেকশন টেস্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয়, মানে তোমার মিসিং নাম্বার খুঁজতে দেয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা মানে অ্যালফাবেট কোডিং, সংখ্যামালা সমন্বয়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া মানে যেটা বলি ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, এই টপিকগুলো বা রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি এবং অনুমান, চিত্রতল গঠন, জ্যামিতিক চিত্র গণনা মানে কাউন্টিং ফিগার, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। ওকে, তো আশা করি সিলেবাস টোটাল বলে দিলাম কোন কোন টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তো অবশ্যই পিডিএফটা তোমরা পেতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে পিডিএফটা আমি দিয়ে দেবো। এবং যারা নোটস চাইছো, কারেন্ট অ্যাফেয়ার্স শেষ মুহূর্তের তোমার সাজেশন, স্ট্র্যাটেজিকের সাজেশন, তারা আমাদের তোমরা চলে যাও প্লে স্টোরে, ফাইনাল স্টাডি সার্চ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। সেখানে গিয়ে ফ্রি পিডিএফ সেকশনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এবং বিভিন্ন টপিক ওয়াইজ নোটস কিন্তু পেয়ে যাবে। এর সাথে মক টেস্টও আমরা ফ্রিতে দিয়ে থাকি, তো অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি আরপিএফ কনস্টেবল লাস্ট মিনিট ক্লাসের প্রয়োজন পড়ে তো অবশ্যই বলবে, আমরা বিভিন্ন টিচারদেরকে দিয়ে অবশ্যই তোমাদের লাস্ট মিনিট ম্যারাথন ক্লাসের ব্যবস্থা করব। তো অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখা